হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোর স্টাডি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মিসলেনিয়াস এক্সাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেখানে আমরা 2000 থেকে 2021 পর্যন্ত যতগুলো অ্যাব্রিভিয়েশন এসছে সেই সমস্ত অ্যাব্রিভিয়েশনগুলো দেখে নিব। তোমরা জানো অ্যাব্রিভিয়েশন একটা ইম্পর্টেন্ট টপিক, যেখানে 10 নম্বর থাকবে। 5টা অ্যাব্রিভিয়েশন করতে দেওয়া হবে, 5 গুণিত 2, মোট 10 নম্বর একটা কোশ্চেন তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকে দেখে নিই কোন কোন অ্যাব্রিভিয়েশন এসেছিলো এবং কেমন এসেছিলো। ফার্স্ট কোশ্চেন, SAIL, সেলের ফুল ফর্ম কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এবার হচ্ছে যে স্টিল মেকিং যে কোম্পানি, সেই সমস্ত কোম্পানির অর্গানাইজেশান, আর এটা যে গভর্নমেন্ট ওন অর্গানাইজেশান, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। নেক্সট, TOEFL, এটা কি? এটা হচ্ছে টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা হিসাবে ইংলিশের একটা টেস্ট। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট টু মেজার ইংলিশ প্রফিসিয়েন্সি ফর নন নেটিভ স্পিকার। নন নেটিভ মানে যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মানে এক কথায় যে সমস্ত দেশের ভাষা ইংলিশ নয় সেই সমস্ত দেশের স্পিকারদের একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, দ্যাট ইজ। নেক্সট, সিটিবিটি, এটার ফুল ফর্ম কি? কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান টিটি, মানে নিউক্লিয়ার যে টেস্ট সেই সমস্ত বিষয় দেখাশোনা এবং যেন কোনো টেস্ট আর না হয় পৃথিবীতে, নিউক্লিয়ার যে ওয়েপনের যে ভয়াবহতা তার জন্য এটা কাজ করে থাকে। নেক্সট কোশ্চেন, ASEM মানে যে এশিয়া ইউরোপ মিটিং, এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশের বিভিন্ন নেতাদের মধ্যে যে মিটিং, সেটাকে এখানে সংক্ষেপে বলা হচ্ছে ASEM। নেক্সট দেখো UDDI, এটা যে ইউনিভার্সাল ডেসক্রিপশন ডিসকভারি অ্যান্ড ইন্টিগ্রেশন। ইউনিভার্সাল ডেসক্রিপশন ডিসকভারি অ্যান্ড ইন্টিগ্রেশন, এটা কোথায় কাজে লাগে? এটা যে আমরা নেট সার্ফিং করি সেখানে যে ওয়েব সার্ভিস, সেখানেই কাজে লাগে। নেক্সট, NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, এ ক্লাস অফ ড্রাগ ইউজ ফর রিডিউসিং পেইন অ্যান্ড ইনফ্লেমেশন। ব্যথা এবং ফুলে যাওয়া যে এই যে বিষয়টা চিকিৎসা করার জন্য এই ড্রাগটা বা ওষুধটা দেওয়া হয়। এখানে ড্রাগ মানে কোনো নেশা জাতীয় দ্রব্য নয়, এখানে যে একটা মেডিসিন, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। নেক্সট, GIF, আমরা কিন্তু GIF ইউজ করি আমাদের দৈনন্দিন জীবনে বা মেসেজ করতে গিয়ে GIF ইউজ করি। তো সেই GIFটা কি? গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, a widely used image format that support animation। ইমেজ দেখবে, যে কোনো ইমেজ হয়তো মাথাকে এদিক ওদিক করছে, তারপর হাসির কোনো কিছু করছে, এইটাই হচ্ছে GIF। নেক্সট, WBACTCL, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিষয়টা, যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, আমাদের যে আছে বিদ্যুৎ আসে, এটা একটা কোম্পানি নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে WBACTCL। এই কোম্পানি রেসপন্সিবল ফর পাওয়ার ট্রান্সমিশন ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের যে পাওয়ার সার্ভিস, সেটা হচ্ছে এই কোম্পানি রেগুলেট করে থাকে। নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা, সেটা হচ্ছে NAAC, NAAC, এটা এডুকেশনের সঙ্গে যুক্ত। তো সেটা কি? ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি মানে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে একটা গ্রেড দেওয়া হয়, কোন ইউনিভার্সিটি কত ভালো, সেই সমস্ত বিষয়গুলো দেখভাল করে এই NAAC। যেমন অ্যান অর্গানাইজেশন দ্যাট অ্যাসেসেস অ্যান্ড অ্যাক্রিডিট হায়ার এডুকেশন ইনস্টিটিউট ইন্ডিয়া, হায়ার এডুকেশন ইনস্টিটিউটের বিষয়ে র্যাঙ্কিং দেওয়ার কাজ করে এই NAAC। নেক্সট হচ্ছে RIDF, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, এ ফান্ড এস্টাবলিশ বাই নাবার্ড এই ফান্ডটা তৈরি করেছে টু ফিন্যান্স রুরাল ইনফ্রাস্ট্রাকচার, গ্রামীণ পরিকাঠামোকে উন্নত করার জন্য এই ফান্ডটা তৈরি করেছে নাবার্ড। তো নাবার্ডের ফুল ফর্ম কি? নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড ডেভেলপমেন্ট। ষষ্ঠ পঞ্চবার্ষিকী প্রোগ্রামে এই নাবার্ড তৈরি হয়েছিল। এবার নেক্সট দেখে নেব আমরা JNNURM, এটার ফুল ফর্ম হচ্ছে জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন, জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন, এটা যে আরবান মডার্নাইজেশনের জন্য কাজ করে থাকে। নেক্সট কোশ্চেন, মনরেগা, MGNREGA, এটা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে
গ্রামীণ লোকদেরকে 100 দিনের কাজ দেওয়া হয়, সেটা হচ্ছে মনরেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। নেক্সট, ফিক্কি, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ভারতের বিজনেস এবং ইন্ডাস্ট্রি বিষয়ে এই অর্গানাইজেশন কাজ করে থাকে, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। নেক্সট, সাপটা, তো এটা হচ্ছে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, এই ট্রেড এগ্রিমেন্ট এবং সার্ক নেশন, সার্ক নেশন কোনগুলো, দক্ষিণ এশিয়ার যে সমস্ত নেশনগুলো আছে সেগুলো হচ্ছে সার্ক নেশন। তো তোমাদের কাছে প্রশ্ন থাকবে এই সার্ক এর ফুল ফর্ম কী এবং এর হেডকোয়ার্টার কোথায়, তুমি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। নেশন ফর ট্যারিফ রিডাকশান, এক দেশের মাল অন্য দেশে যেতে গেলে যে ট্যারিফ বা ট্যাক্স লাগে সেই সমস্ত ট্যাক্স কমানোর জন্য এই সংস্থা কাজ করে, বা ট্রেড এর উন্নতির জন্য এই সংস্থা কাজ করে থাকে। নেক্সট, UNHCHR, এটা যে ইউনাইটেড নেশনের একটা অর্গানাইজেশন, এটা কাজ করে থাকে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, হিউম্যান রাইটসের বিষয়ে কাজ করে থাকে ওয়ার্ল্ড ওয়াইড, কোথাও হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে কিনা এই সমস্ত বিষয়গুলো ওয়াচডগের মতো দেখতে থাকে UNHCHR। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 16, নাডা, তো নাডা ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, স্পোর্টসের ক্ষেত্রে স্পোর্টসম্যান যাতে কোনো নেশাদ্রব্য সেবন না করে মাঠে নামে সেই সমস্ত বিষয়গুলো দেখে থাকে, বা কেউ নেশাদ্রব্যে যদি মানে আটক হয় তাহলে তাকে সাসপেন্ড করা হয়। নেক্সট দেখো WGC, এটা হচ্ছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল, এটা হচ্ছে মার্কেট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর গোল্ড, সোনা নিয়ে যে সমস্ত ব্যবসা চলে ওয়ার্ল্ড ওয়াইড সেই সমস্ত ব্যবসা দেখভাল বা তার উন্নতি বা রেগুলেশন করার জন্য এই WGC, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। নেক্সট হচ্ছে OECD, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থনৈতিক পারস্পরিক সহযোগিতা এবং উন্নতির জন্য এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেডের বিষয়ে এই কাজ করে। তো এই ক্ষেত্রে ওয়ার্ল্ড ট্রেড বলতে WTOর কথা মনে হয়ে গেল, তো তোমাদের কাছে প্রশ্ন থাকবে এই WTO এর ফুল ফর্ম কী, WTO ফুল ফর্ম কী, এবং WTO গঠনের আগে এই প্রাথমিক যে সংস্থা ছিল তার নাম কি, কমেন্টে অবশ্যই জানাবো। নেক্সট হচ্ছে NUTP, ন্যাশনাল আরবান ট্রান্সপোর্ট পলিসি, ন্যাশনাল আরবান ট্রান্সপোর্ট পলিসি, ভারতবর্ষে যে আরবানের যে ট্রান্সপোর্ট ট্রাফিক ম্যানেজমেন্ট, ট্রাফিকের যে যানজট সেই সমস্ত বিষয়ে দেখভাল করে NUTP, ন্যাশনাল আরবান ট্রান্সপোর্ট পলিসি। নেক্সট দেখো NRHM, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, a government program aimed at improving rural health care, গ্রামীণ স্বাস্থ্যের ক্ষেত্রে এই সংস্থা কাজ করে, ন্যাশনাল রুরাল হেলথ মিশন। নেক্সট হচ্ছে AFPAK, মানে আফগানিস্তান পাকিস্তান, দ্বিপাক্ষিক একটা অর্গানাইজেশন, তাদের মধ্যে আলোচনা হয়, যে পলিটিক্যাল ইস্যু এখানে রেইজ হয় এই সমস্ত বিষয় দেখভালের জন্য আফগানিস্তান পাকিস্তান। LET, এটা হচ্ছে লস্কর-ই-তৈবা, এটা হচ্ছে পাকিস্তান বেস একটা মিলিটারি অর্গানাইজেশন, লস্কর-ই-তৈবা, বিভিন্ন সময় নিউজে এটা আসে। PCPA, এটা হচ্ছে পিপলস কমিটি এগেনস্ট পুলিশ অ্যাট্রোসিটিজ, পিপলস কমিটি এগেনস্ট পুলিশ অ্যাট্রোসিটিজ, পুলিশের ক্ষমতা অব্যবহারের বিরুদ্ধে মানুষের একটা সংগঠন, এটা হচ্ছে একটা মাওয়িস্ট সাপোর্টেড সংগঠন, মাওয়িস্ট মানে মাওবাদী সাপোর্টেড সংগঠন, যেটা অপোজ করে থাকে, মানে অপোজ মানে কি, বিরোধিতা করে পুলিশ অ্যাক্সেস ইন ওয়েস্ট বেঙ্গল। নেক্সট এবং আজকে শেষ RTI, মানে হচ্ছে রাইট টু ইনফরমেশান, একজন ভারতীয় হিসাবে ইন্ডিয়ান ল অনুযায়ী যে কোনো অর্গানাইজেশান, ভারতবর্ষের যে কোনো অর্গানাইজেশন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সকলে ইনফরমেশান তুমি কালেক্ট করতে পারো বা জানতে চাইতে পারো, সেটা হচ্ছে রাইট টু ইনফরমেশান, তথ্য জানার অধিকার। তো সেটা চালু হয়েছিল 2005 সালে, অনেক সময় জিজ্ঞেস করা হয়েছে কত সালে এটা চালু হয়েছিল, শুধু এই এক্সাম বলে না বিভিন্ন এক্সামে এটা এসে থাকে। তো এই ছিল আজকে 24টি মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো 2000 থেকে 2021 পর্যন্ত সাল থেকে নেওয়া হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।